মেয়েটার জীবন নষ্ট করলো এই তিশা অসভ্য মেয়ে আমাকে জেনে শুনে নিয়েই হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওইদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। আমি কিচ্ছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য, সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে। না আমার সবই বলতে হইব, ওরা কত দূর যায় আমি খালি দেখবো। আমাকে আমি ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসি। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ, আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন ওই বাপের? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। তিশার মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছনে একটা মাইক কালা বাসটা করে দেয়। আমার সবসময় বলতো রাখি যখন টাকার ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। সেটা আমি বলেই দিলাম ভালো মতো। আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি কেন ছাড়, আমাকে আমার সব বলতে হবে। এখন আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা, এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে। না লাইফ শেষ করবি না, কিছু ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি, আমার যদি যাওয়ার নিয়েতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাতকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর বা আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে আপু কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের পর, তখন আমি সেই আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে সবসময়। আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে। ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফিস থাকে। এটা কেন বলতো? বিয়ে ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে। আর সবসময় ওর মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মারে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নেই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? আপু তিশার মায়ের চরিত্র ঠিক নাই, তিশার চরিত্র ঠিক নাই, এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। মানে আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি আমি কেন চুপ আছি? ওদের থার্ড ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছে করে না। আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে, লাগতেছে না? এখনই লাগতেছে। আমাকে আর ভালো থাকতে দিবে না, তোরা চাই যেন আমি মারা যাই। আমার বাচ্চাটা রেখে যদি মারা যায়, আমার বাচ্চাটার কি হবে? এবার দেখবে আমি যেদিন চলে আসছি আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুল। আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না? হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে স্যাসরার মতন। আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না। জানোয়ার গুলা, তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি। আমার সাথে আমার স্বামী রুমে গেল, তোর পারমিশন নিয়ে যাইতে হইতো। তুই পারমিশন দিয়ে যাইতো, আর তুই পারমিশন না দিলে যাইতো না। তোর কথা মতো, তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারি না। আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য। তুই তো একটা হালায় চেয়েছিস, তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই। আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না, আরেকটা বাচ্চা নিতে চাইছে। দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না। এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না, এখন হচ্ছে লাইফটা শেষ করে দিব।